জানি তো তুমি অনেক বিজি, তাই বলে কি নিজের জন্য একটু সময় বার করবে না? এই রেসিপিটি বানিয়ে নাও সকাল বিকালের জলখাবারে। বানানো যতটা সহজ, খেতে যে কি ভালো লাগে। বাড়ির বাচ্চারা তো মজা করে খাবেই, তার সাথে দেখবে বড়রাও চেয়ে চেয়ে খাচ্ছে। এতটাই ভালো হয়। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে ঝটপট করে চলুন আজকের এই সহজ টিফিন রেসিপিটি দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিলাম, কারণ এই 1 কাপে অনেকগুলো তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের যতগুলো প্রয়োজন হবে সেই হিসাব করে ময়দাটা নিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। দিয়ে এবারে এখানে জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে দিয়ে একদমই পাতলা একটা ব্যাটার রেডি করে নিতে হবে। প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে একটু গুলে নিচ্ছি, যে লাম্পসগুলো বেঁধেছে সেগুলো যেন খুব ভালোভাবে ভেঙে যায়। এই রেসিপিটি সকালে জলখাবারে বলুন, এছাড়া সন্ধেবেলা টিফিন হোক, রাতের ডিনার হোক, যে কোনো সময় কিন্তু বানিয়ে খেতে পারেন। বানানো ভীষণই সহজ, আর খেতেও দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা দেখুন, আমি একদমই পাতলা করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবারে এদিকে নিয়ে নিয়েছি ডিম। এখানে আমি 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে আর ফাটানো দেখালাম না, ডিমটা সবাই ফাটাতে জানে। এবারে এখানে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একদমই ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা ছোটো সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এবারে এখানে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লবণ। এখানে অল্প পরিমাণ লবণ দিতে হবে, যেহেতু আগে একবার লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে মিশিয়ে নিলাম সমস্ত কিছুর সাথে। এবারে এদিকে দেখুন, ব্যাটারটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ব্যাটারটা একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক ঘনত্বটা কতটা রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে ঠিক ঘনত্বটা কতটা রেখেছি, ঠিক এতটুকুই রাখতে হবে, এর থেকে বেশি ঘন বা পাতলা নয়। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাইং প্যানে আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার প্রথমে প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিতে হবে। এবারে তেলটা ব্রাশ করে দেওয়ার পরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে অল্প পরিমাণে দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে আবার ছড়িয়ে দিচ্ছি একটু। খুব বেশি সময় লাগবে না, একদমই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই উল্টে পাল্টে 2 পাশটা গোল্ডেন ব্রাউন করে একটু সেঁকে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই নিলেন ঠিক এই রকমভাবে একটু লাল লাল করে সেঁকে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এটাকে এবারে ওই ফ্রাইং প্যানে আবারও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে দিয়ে একটু ছড়িয়ে নেব। আর যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম, এখানে চামচের সাহায্যে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ছড়িয়ে দেব। একটু ছড়িয়ে দেওয়ার পরে যে রুটিটা তৈরি করে রেখেছিলাম, ওপরে এই রুটিটাকে দিয়ে দিতে হবে। যখন দেখবে চারিদিকটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে, তখনই কিন্তু দিয়ে দিতে হবে। আর এই ডিমের গোলাটা আবারও এই রুটির উপরে কিছুটা ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যেন যে উপরে আমরা যে রুটিটা দিলাম সেটা একদমই ঢেকে যায়। তো বন্ধুরা, এভাবে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
খুব বেশি সময় নয়, 1-2 সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন ডিমটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একদমই খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ড্রাই হয়ে যাওয়ার সাথে সাথে অপর পাশটা উল্টে দিতে হবে। ওই পাশটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি আবারও 1-2 সেকেন্ডের জন্য একটু ঢেকে রাখছি। যখনই দেখবেন দুপাশটা পুরোপুরি হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দুপাশটাকে একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু সেঁকে নিলেই হবে। তো বন্ধুরা, এই পরোটাটা একদমই রেডি হয়ে গেল। নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল আজকের এই টিফিন রেসিপিটি। দেখিয়ে নিলেন কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। খেতেও দারুণ টেস্ট হয়। একবার হলো বানিয়ে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এই রেসিপিটি বাচ্চা থেকে বাড়ির বয়স্ক মানুষরা সবাই কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল।